नमस्कार दर्शक बंधुरा आमी एस्ट्रोलजार प्रभास शास्त्री आजও আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে মাঙ্গলিক দোষ। এটি হয়তো সকলেই আপনারা শুনেছেন যে মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে, কিন্তু এখানে বিশেষত মাঙ্গলিক আগে দেখা যাক যে কোন কোন ঘরে থাকলে মাঙ্গলিক হয়। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয়, লগ্নের চতুর্থ ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক হয়, লগ্নের সপ্তম ভাবে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক হয়, লগ্নের অষ্টম ভাবে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক হয়, এবং লগ্নের 12 নম্বর অর্থাৎ দ্বাদশ ভাবে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু মাঙ্গলিক অত্যন্ত বেশি নেগেটিভ হয়ে থাকে যদি মঙ্গল 7 নম্বর ঘরে বসে থাকে বা 8 নম্বর ঘরে বসে থাকে বা 12 নম্বর ঘরে বসে থাকে। এই তিনটি ভাবের মধ্যে যে কোনো একটি ভাবে যদি মঙ্গল বসে থাকে সেক্ষেত্রে অত্যন্ত বেশি খারাপ বলে বিবেচিত হয় এই মাঙ্গলিক দোষ। তার থেকেও বেশি খারাপ মাঙ্গলিক দোষ বিবেচিত হয়ে থাকে যদি মঙ্গল অষ্টম ঘরে বসে থাকে। এই মাঙ্গলিক দোষটি সকল মাঙ্গলিক দোষের প্রকারভেদের থেকে বেশি খারাপ বা অশুভ হয়ে বিবেচিত হয়ে থাকে। তাছাড়াও এই মাঙ্গলিক দোষ যদি বিশেষ কয়েকটি লগ্নের মধ্যে যদি হয় তাহলে আরও খারাপ। যেমন যদি বৃষ লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে থাকে, যদি মিথুন লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে থাকে, যদি কন্যা লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে থাকে, যদি মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে থাকে তাহলে এই মাঙ্গলিক দোষ কিন্তু অত্যন্ত প্রবলেমেটিক হয়ে থাকে বিবাহিত জীবনের জন্য। সেক্ষেত্রে অনেকাংশেই সেপারেশন বা একটা দূরত্বের বা সম্পর্কের মধ্যে একটা ছেদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এছাড়াও কর্কট লগ্নের ক্ষেত্রেও মঙ্গল রাজ্যকারী হলেও এই কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ অষ্টমস্ত হলে অত্যন্ত অশুভ ফল প্রদায়ী হয়ে থাকে এবং সেক্ষেত্রে সেপারেশন হওয়ার চান্সেস অনেক বেশি মাত্রায় থাকে যদি অন্যান্য গ্রহের প্লেসমেন্ট শুভ না থাকে। তাই এই মাঙ্গলিক দোষকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করা একান্ত দরকার। আমি আপনাদেরকে আজ পরিষ্কারভাবে তুলে দিলাম যে কোন কোন লগ্নের জন্য এবং কোন কোন ভাব মাঙ্গলিক দোষ অত্যন্ত বেশি ক্ষতিকারক। তাই এই বিষয়টিকে নিয়ে সতর্ক হয়ে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করবেন, কেননা মাঙ্গলিক দোষ শুধু দাম্পত্য জীবনেই ক্ষতি করে না। মাঙ্গলিক দোষ ব্লাড ওরিয়েন্টেড কোনো রকম প্রবলেম, লিভারের মধ্যে কোনো প্রবলেম এবং টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা, তাছাড়াও এই মাঙ্গলিক দোষ পুরুষ মানুষের ক্ষেত্রে বেরোজগারি দোষেরও সৃষ্টি করে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ কেরিয়ার প্রোভাইড করায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে পারিবারিক জীবন অত্যন্ত কষ্টসুলভ হয়ে থাকে এবং মাঙ্গলিক দোষের কারণে নানা রকম ডিজিজও অ্যারাইজ করে থাকে। তাই এই মাঙ্গলিক দোষকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করা উচিত। আপনারা যদি চান সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য যে কোনো ভালো জ্যোতিষীর শরণাপন্ন হয়ে এই দোষটি খণ্ডন করতে পারেন। নমস্কার।